ইহুদিরা সব জায়গায় সাকসেস। লক্ষ্য করে দেখুন, সমগ্র মুসলিম বিশ্বের মুসলমানরা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে, আল্লাহর সাহায্যের অপেক্ষা না করে ইহুদিদের কাছে সাহায্য চাইল। তারা ইহুদিদের কাছে যুদ্ধ বিরতির জন্য আবেদন করলো। হ্যাঁ, এটাই ইমানি পরীক্ষা। আল্লাহ ইমানের পরীক্ষা এভাবেই নিচ্ছে। বিশ্বাস করেন, মুসলমানদের সামনে আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এক গুচ্ছ শর্ত দিয়ে যে যুদ্ধবিরতি আপনারা আনন্দের মনে করছেন, সেই যুদ্ধবিরতি কি আসলেও স্বাধীনতা এনে দেবে? কখনো না। সমগ্র মুসলিম বিশ্বে এমন কোনো নেতা আছে যে নেতার কথায় ইহুদিরা উঠে বসে? নাই। তাহলে আপনি কিভাবে এই যুদ্ধবিরতিকে স্বাধীনতা বলবেন? আল্লাহ বলেছেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য না চাইতে। সমগ্র মুসলিম বিশ্ব এখন ইহুদিদের পা চাটছে। আল্লাহ বলেছেন ইহুদিদের সাথে বন্ধুত্ব না করতে। সমগ্র মুসলিম বিশ্ব এখন ইহুদিদের পা চাটছে। একটু চিন্তা করুন, যুদ্ধ বন্ধর জন্য বারবার তারা ইহুদিদের কাছেই বলেছে। কেন? তাদের ভিতরে কি জিহাদের কোনো মনোবল নেই? মুসলমান জিহাদের কথা ভুলে গেছে? আল্লাহর সাহায্যের কথা মুসলমান ভুলে গেছে? ৩১৩ জন সৈনিক নিয়ে যুদ্ধ করার কথা মুসলমান ভুলে গেছে? মুসলমানদের কপালে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। আজ গাজাবাসীর স্বাধীনতা কিন্তু স্বাধীনতা না। যত শর্ত আছে তাতে তারা স্বাধীনতা পাবে না। এটা কি ভুল না? এই ভুলের মাসুল সমস্ত মুসলিম উম্মাহকে ভোগ করতে হবে একদিন। এই ভিডিওর কথা মিষ্টি না, তাই শেয়ারও হবে না। তবে যার কাছে যাবে সে যদি আনন্দিত হয় এবং এই ভিডিও শেয়ার না করে, আল্লাহ সাক্ষী, আমি যে প্রতিবাদ করেছি তার সাক্ষী ওই ব্যক্তি হয়ে থাকবে যতদিন এই ফিতনার জামানা টিকে থাকবে। দিনের পথে চলে আসুন, আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করুন। কোনো বিধর্মীদের কাছে আপনি সাহায্য চাবেন, এটা কেমন দেখায়? আপনার বিবেকও কেমন ভাবে নাড়া দেয়?